বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক উত্তেজনা এবং ক্রিকেটীয় দ্বৈরথ, যার ফলে এশিয়া কাপে ভারত পাকিস্তানের সাথে খেলবে কি খেলবে না, অবশেষে ভারত পাকিস্তান পরস্পরে মুখোমুখি হয়। তবে গ্রুপ স্টেজে 14ই সেপ্টেম্বর পাকিস্তান ভারতের কাছে হেরে যায়। পরবর্তীতে সুপার ফোরে 21শে সেপ্টেম্বর আবারও বাজেভাবে পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরে যায়। তবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাথে মোটামুটি কম্পিটিটিভ ক্রিকেট খেলেই ফাইনালে তারা ভারতের মুখোমুখি হয়। তবে এই ফাইনালের আগে আশা করা যাচ্ছিল 41 বছর পরে ভারত পাকিস্তান ফাইনাল খেলছে এবং ভারত পাকিস্তানের মাঝে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড যে উত্তেজনা কাজ করছে, যার ফলে পাকিস্তানের হাতে বড় সুযোগ ছিল এই সব কিছুর প্রতিশোধ নেওয়ার ফাইনালে ভারতকে হারিয়ে। তবে গ্রুপ স্টেজে কিংবা সুপার ফোরে ভারত পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে। তবে ফাইনাল ম্যাচে ভারতের উপর অন্যরকম একটা প্রেশার ছিল যে তারা ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ পাকিস্তানকে হারিয়েছে। যদি পাকিস্তান তাদেরকে হারিয়ে দেয় তাহলে তো তাদের এই অর্জনগুলো কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে সত্যিকার অর্থেই ভারত ফাইনালে চাপে ছিল। পাকিস্তানের তো হারানোর কিছু নাই, শুধুই অর্জন। কিন্তু ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে শুরুতেই সাহেবজাদা ফারহান ফাখার জামানের টর্নেডো ইনিংসের মাধ্যমে পাওয়ার প্লেতে এবং প্রথম 10 ওভারে চ্যালেঞ্জিং একটা টোটাল করে ফেলে, 17 রান পূর্ণ করে। এমনকি পাকিস্তানের যখন 113 রানে 1 উইকেট পড়ে যায় তখন হাতে আরও 9 ওভার এবং 9 উইকেট। পাকিস্তানের হাতে অনেক বড় সুযোগ ছিল 200-220 করার। ফাইনালের মতো স্টেজে হাই ভোল্টেজ ম্যাচে যেখানে পাকিস্তানের জন্য অনেক বড় সুযোগ ভারতকে হারানো, সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু যখনই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতীয় দলের স্পিন অ্যাটাক, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, এদেরকে ভারতীয় দল মিডল ওভারে কীভাবে ফেস করে, সেখানেই পাকিস্তানি দল ধরাশায়ী হয়ে গিয়েছে। একের পর এক তাড়াহুড়া করতে গিয়ে বাজে শট খেলে তারা উইকেট দিয়ে আসে। পরবর্তীতে 113 থেকে 147 রান করতে, অর্থাৎ 33 রান যোগ করতে পাকিস্তানের 9 উইকেট চলে যায়। এর চাইতে বড় ব্যাটিং কলাপস আমি অন্তত কোনোদিন দেখি নাই এবং পাকিস্তান অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড করেছে। আমরা অনেক আশা নিয়েছিলাম পাকিস্তান ভারতকে বড় টোটাল দিবে, ভারত প্রেসারে পড়বে এবং ভারতের জন্য সেটা অনেক বড় চ্যালেঞ্জ হবে, বাট পাকিস্তান সেটা করতে পারে নাই। সত্যিকার অর্থেই ভারত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে এশিয়ার অন্যতম দল তো বটেই, এবং অন্য দলগুলোর চাইতে ভারতের দূরত্ব কতটা এটাও প্রমাণিত হলো। যাই হোক, পাকিস্তান দল 19 ওভার 2 বলে অল আউট হয়ে 146 রান বোর্ডে যোগ করতে সক্ষম হয়। পরবর্তীতে ভারতীয় দল রান তাড়া করতে নেমে তারাও প্রেসারে পড়ে যায়, 10 রানে 2 উইকেট হারিয়ে ফেলে। পুরা টুর্নামেন্টের সবচাইতে অ্যাটাকিং, পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করা অভিষেক শর্মাকে খুব দ্রুতই আউট করতে সক্ষম হয় এবং ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অল্পতেই আউট হয়ে যায়। ভারতীয় দল শুরুতেই প্রেসারে পড়ে যায়। এমনকি একটা পর্যায়ে ভারতীয় দলের যখন 3 উইকেট পড়ে যায় 20-25 রানে, ঠিক ওই সময় পাকিস্তানের হাতে একটা সুযোগ ছিল ভারতীয় দলকে ফিল্ডিং এবং বোলিংয়ের মাধ্যমে নিজেদের সেরাটা দিয়ে ভারতকে হারানো। ব্যাটিং কলাপসের পরেও তাদের কাছে আরেকটা সুযোগ ছিল। খুবই দুঃখজনক, যখন হোসাইন তালাত সামজু স্যামসংয়ের ক্যাচটা মিস করে ঠিক ওই সময় পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যায়। কেননা সঞ্জু স্যামসং বড় প্লেয়ার, তার সাথে তিলক ভার্মা 22 বছরের ছেলে অসাধারণ ব্যাটিং করেছে। তিলক ভার্মা সে যে আসলে কতটা মানসিকভাবে মজবুত, টেকনিক্যালি সব দিক থেকে ক্যারেক্টার শো করেছে। সে হাল ছাড়ে নাই, মাঠে দাঁড়িয়ে থেকে কোনো রকম কোনো ভুল শট ছাড়া প্রত্যেকটা বল দেখে শুনে বুঝে খেলেছে এবং ম্যাচ জিতিয়ে তারপর মাঠ ছেড়েছে। এই তিলক ভার্মার সাথেই তো আমাদের বাংলাদেশের তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এরা তো খেলেছে। কই, এরা তো পাকিস্তানের সাথে অঘোষিত সেমিফাইনালে এই ক্যারেক্টার শো তো তারা করতে পারলো না। অথচ আজকে এশিয়া কাপ ফাইনালে তাদের বেসেরই এক ছেলে তিলক ভার্মা ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেছে। আমাদের প্লেয়ারদের উচিত তিলক ভার্মা থেকে কিছু শেখা, দায়িত্ব কাকে বলে, গেম অ্যাওয়ারনেস কাকে বলে। অবশেষে পাকিস্তান লাস্ট ওভার পর্যন্ত ট্রাই করেছে, বাট হারিস রৌফের একটা বাজে বলে লাস্ট ওভারে যখন সেটা 6 হয়ে যায়,
যার ফলে ভারতীয় দল খুব সহজেই তারা রান চেস করে ফেলে এবং 2025 এশিয়া কাপে ভারতীয় দল আবারও এশিয়ার চ্যাম্পিয়ন হয়। কংগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশ এবং পাকিস্তান এদের সমস্যা প্রায় কাছাকাছি। বাংলাদেশ ভালো খেলে শুধু ব্যাটিং কলাপসের কারণে তারা অঘোষিত সেমিফাইনাল থেকে বাংলাদেশ বাদ পড়ে যায়। পাকিস্তান পুরো টুর্নামেন্টে খুব বেশি ভালো তারা খেলতে পারে নাই। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাথে ম্যাচ জিতে শুধুমাত্র শাহিন শাহ আফ্রিদির অলরাউন্ডার পারফরমেন্সের উপর বেস করে। সত্যিকার অর্থে পাকিস্তান খুব বেশি ডমিনেট করেছে পুরো টুর্নামেন্টে এমনটা না, তবে তাদের হাতে ব্যাটিংয়ের সুযোগ ছিল ভারতকে 200-220 রান টার্গেট দেওয়ার মতো, এবং ফিল্ডিংয়েও তারা যদি ভালো বোলিং এবং ফিল্ডিংগুলো ঠিকমতো করতে পারতো 147 রানেও ভারতকে আটকানো সম্ভব ছিল, বাট সেটা করতে পারে নাই। অনেক ডিসকাশন হবে সামনে বিশ্বকাপ, এশিয়ার সবগুলো দল নিজেদেরকে আরও পোক্তভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। তবে অনেক অনেক অভিনন্দন টিম ইন্ডিয়া এবং ভারতীয় ফ্যান্সদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।